2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক সরকারি পর্যায়ে উন্নতি হলেও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে। আর এখানেই ধরা পড়ে ভারতীয় কূটনীতির একটি মৌলিক ত্রুটি, তা হলো জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার পরিবর্তে শুধু ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রবণতা। কংগ্রেস ও বিজেপি উভয় সরকারই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রতি অন্ধভাবে সমর্থন জানিয়েছে। হাসিনার প্রস্থান পরবর্তী সময়ে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতনের উগ্র ও নাটকীয় প্রতিবেদন দিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে, যার মধ্যে আছে অর্ধসত্য ও অসত্য। ভারতের এই অবিরাম নিন্দাবাদ বাংলাদেশি হিন্দুদের জন্য বরং বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে। এ ধরনের কর্মকাণ্ড মুসলমান ও হিন্দুদের মধ্যে অবিশ্বাসের আগুনে ঘি ঢেলেছে এবং বাংলাদেশের সংবেদনশীল সাম্প্রদায়িক সম্পর্কের সূক্ষ্ম বুননকে আরও দুর্বল করেছে। এই বিভাজনের পরিবেশ হিন্দুদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে যারা ক্রমাগত নিন্দা জ্ঞাপন করেছেন, তারা বাংলাদেশি হিন্দুদের স্বার্থে কাজ করেছেন তা বিশ্বাস করা কঠিন। তাদের কর্মকাণ্ড মূলত রাজনৈতিক স্বার্থ দ্বারা প্রণোদিত, যেখানে সাম্প্রদায়িক অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট আদায় করাই প্রধান লক্ষ্য।